আন্নে রঙ্গিলা বাপের লগে পিরিতি কইরবেন, প্রেম কইরবেন, এ ঘরের মধ্যে বসি বসি কি আঙ্গুল সুমু? আর সত্যি করে কসাই তুই কি আসামি নয় রঙ্গিলা গোলাপি স্বামী? সি 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 হস্তাক করলে কি কো তুমি কি এইসব কথা বললে আমারে কি দুচকের আগুনে পুরাইবে নাকি? আমি তো স্বামী একমাত্র তোমার, আমি কারোর স্বামী না। নোমান বাজারে যা, কিছু তাজা মাছ আর তাজা সবজি নিয়ে আবি যা, আর তাড়াতাড়ি আইস কিন্তু। আচ্ছা ঠিক আছে। আমার বাচ্চারাও আনা লাগবে স্কুল থেকে, আর 20 টাকা বাঁচলে কিছু খাইস। বৌমা, এই যে বৌমা, জি আছে আপনি এইসব আমি কি শুনতাছি বৌমা? কি শুনতেছেন? খুইলা বলেন, না বললে তুমি বুঝবো না। তোমারে তো আমি ভালো মানুষই মনে করতাম, কিন্তু আমার বৌমার কাছে তোমার নামে যা শুনলাম, সি এগুলো শুই না আমার তো মাথা ঘুরাইতাছে। চাষি মা মাথাটা আগে ঠান্ডা করেন, তারপর খুইলা বলেন কি হয়েছে। তুমি নাকি আমার মফিসের দিকে খারাপ দৃষ্টি দিছো, এটা কেমন কথা? আপনার মাথা কি খারাপ হয়ে গেছে নাকি চাষি? মানে একজন একটা কথা বললো, সত্য না মিথ্যা যাচাই বাছাই না করে ওটা সত্যি ধরে নিলেন। তা অবশ্য তুমি ঠিক বলছো বৌমা, কিন্তু 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 কিছু না চাচি আম্মা, আপনার বৌমারে সন্দেহ রোগ ধরছে। আপনার বৌমা তো মফিজে সন্দেহ করতেছে, তার পাশাপাশি আমারও সন্দেহ করতেছে। সি 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 সি। কিন্তু একসঙ্গে থাকতে গেলে এই সন্দেহ করা তো ঠিক না, তাতে সংসার টিকানো খুব দায় হয়ে যাব। চাচি আম্মা, আপনার একটা কথা বলতে চাই, বলমু কি না বলমু বুঝা পাইতেছি না। কি কথা কও? আপনার বৌমা কি সত্যি সত্যি মফিজের লগে সংসার করতে চাইতেছে? এই কথা কেন কইতাছো বৌমা? চাচি আম্মা, বিজলি মফিজের সাথে সংসার করতে চাইতেছে না, এই জন্য ষড়যন্ত্র কইরা আমার আর মফিজের নিয়ে ফাঁসায় একটা গল্প সাজাতে যেতেছে। এইটা তুমি কি কইলা বৌমা? হায় আল্লাহ, তাইলে কি হইব? ও বৌমা, তুমি কি এটা সত্যি কইতাছো? সত্যি বইলাই তো বলতেছে চাচি আম্মা আপনারে, বিজলি এমন একটা গেম খেলতেছে যাতে সাপও মরে লাঠিও না ভাঙে। তার মানে কি? মানে বুঝেন না চাচি আম্মা, মানে হইতেছে গিয়া বিজলি মফিজের তালাক দিব, তালাক দিয়া সব দোষ দিব মফিজের উপরে। এইটা তুমি ঠিকই কইছো বৌমা, আমি দেখতাছি ব্যাপারটা, দেখতাছি। বৌমা, আম্মা ঠিক মতো সাইজ করে দিছেন তো? হ্যাঁ আম্মা, আনে যে কি করছেন আম্মা, কি বলতাম আম্মা, আর খুশি লাগতেছে। একদম ঠিক করছেন, আর কোনোদিন হেতি আন্নের হোলার দিকে আর সাহস করতো না তাকানের। আর মাইয়া কিন্তু একেবারে ঠিক কথা বলছে। আন্নে যদি আইস এই উদ্যোগটা না নিতেন, তার মাইয়ার কপালে যে কি আছিল তা আল্লাহই ভালো জানে। আম্মা আই হেতিরে অনেক বুঝাইছি আম্মা, অনেক বুঝাইছি, হেতি তো আর কথা হনে না, উল্টা আন্নের হোলার নামে বাজে বাজে কথা বলছে। সি সি, এগুলা বউ হিসেবে আই তো মুখেও নিতে আইতাম না। এইভাবে চলতে থাকলে আর মাইয়ার সংসার তো টিকতো না। জামাই বাবাজির লগে তো সারাক্ষণ ঝগড়া লাগি থাকবো, আর যেই সংসারে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগি থাকে সেই সংসার বেশি দিন টিকে না। সেটাই তো আম্মা, শোনেন, নিজের স্বামী যদি অন্য বউগুলোর লগে ইটিস পিটিস থিসিসি আর নগর সামনে বলতে আর লজ্জা লাগতেছে। যদি ধরেন ওই যে প্রেম টেম করে, কোনো বউকে সহ্য করতে হারে আম্মা, কোনো বউ সহ্য করতে হারে না। আর কাছে কি মনে হয় জানেন আম্মা, হেতি চাইছে আন্নের হোলার লগে আর যাতে দিবসটা ওই যায়, হেতির পথ একদম ক্লিয়ার হয়ে যায়। চুপ করো তুমি, অনেকক্ষণ ধরে উল্টাপাল্টা কথা কইতাছো। আচ্ছা, তোমার লগে মফিসের ওই সম্পর্কে ফাটল গোলাপি ধরাবো কেন? কোন দুঃখে? আন্নের গলা সুর পাল্টে গেছে কিনলেই। কি বলতেছেন? কোনো দুঃখে তো হেতি এটা করতেছে না, হেতি করতেছে আমার মাগনা সুখ, তাও কবুল ছাড়া। এক কবুলে তো হয় না, হেতি আরেক কবুল ছাড়া মানে সুখটা উপভোগ করতে চাইতেছে। আচ্ছা, আমার এটা সত্যি কথা কও তো, আমার পোলা মফিসের সাথে তুমি কি সংসার করতে চাও না? আমার তো মনে হইতাছে তুমিই চাও না, এর লিগে তুমি এই মিথ্যা কথাগুলা রটাইতেছো। হ্যাঁ আম্মা, এগুলো আপনি কি বলতেছেন আম্মা? মানে আন্নের কিনলেই মনে হইলো যে আন্নের হোলার লগে আমি সংসার করতে চাই না। আজকাল তোমার কার্যকলাপ দেখে আমার তো তাই মনে হইতাছে। আর এছাড়া গোলাপি আমার সেই কথাটাই বলছে। বুঝছি, আন্নের হোলার মতো হেতি আন্নের মাথাটা ওয়াশ করে ফেলছে কেন আম্মা? এই আন্নের বউ, আন্নে আর কথা বিশ্বাস না করি হেতির কথা শুনি এই সামনে আর যাইতেছেন, কি শুরু করছেন? এই যে
ঘরের বউরা কিনলেই খারাপ হয়, আন্নে গো তো শাশুড়িকেও কারণে। আন্নেরা নিজের পোলার বউরে কথার কোনো মূল্য দিতে জানেন না, তাদেরকে সম্মান করতে জানেন না। কোনো সমস্যা নাই, আন্নের হলায়ু তার থেকে আই কথা বাই করুম, দেখেন আন্নে। সি 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 বিয়াই, আন্নে শাশুড়ি হই এমন একটা কথা আর মাইয়ার আন্নে কইতে পারলেন? সি কিছু কইবা? এমনি দাঁড় করে রাখছো কেন আমারে? আচ্ছা বাজান, তোরে আমি একটা প্রশ্ন করি, তুই একদম সোজা সাপটা উত্তর দিবি। ঠিক আছে, কও। বাজান, সত্যি করে কত বৌমার সাথে কি তোর কোনো ভুল বুঝাবুঝি চলতেছে? বৌমা তোর সাথে কেন এত খারাপ ব্যবহার করে? আরে আম্মা, আসলে এই সংসার করতে গেলে একজনের সাথে এরকম টুকুস টুকুস করে লাগি। এটা নিয়ে টেনশন করো না তো, এটা আমরা নিজেরা মনে করে একদম সমাধান করে ফেলাম। আমার মনে হইতেছে না এত সহজে মিটবো। কেন? বিজলি তোর বউ এত সহজে এই সমস্যার সমাধান করব না। কি ঝামেলা? এই বিজলি কি তোমারে কিছু কইছে? বিজলি আমার মেলা কিছু কইছে। ওই যে শরীফের বউ গোলাপি, ওরে নিয়া তোরে নিয়া খুব বাজে কথা কইছে আমারে। কইছে ওই গোলাপি নাকি তোর দিকে খারাপ নজর দিছে, তোর মাথাটা নাকি নষ্ট করে দিছে, আর তোর সাথে নাকি ওর কি খারাপ একটা কি জানি চলতেছে। আম্মা, হয়েছে কি, কথাটা সম্পূর্ণ সত্য না, আবার মিথ্যাও না। মানে? না মানে হয়েছে কি আম্মা, ওই যে আমি ভাবির সাথে কথা কই, এটা না বিজলি সহ্য করতে পারে না, মানে সিরিং সিরিং দেওয়া ওরে। সেই জন্য আমিও সবসময় ওই গোলাপি ভাবিরে দেখলে একটু আর দিয়া, দূর দিয়া, সাইড দিয়া মনে করে হাঁটতে চাই। লাভ নাই, আমি আড়াআড়ি করে হাঁটলে কি হবো? ভাবি তো আমার পিছন ছাড়ে না, উনি খপাত করে ধরে আমার লাগে কথা কইতে চায়, আমি কি করুম কও? আরে গোলাপির তো তুই দেওর হস, এইটুকুন দুষ্টামি তো সে করতেই পারে, আর তুই ওরে দেখা দূর দিয়ে চলে যাস, এইটা তো ভালো লাগে না দেখতে। হ্যাঁ মা, আমি তো এটাই ভাবতেছি, মানে ভাবি একটু তো রসিকতা করতেই পারি, কিন্তু ভাবি কিন্তু ইদানিং একটু বেশি বেশি করতেছে, ঘেসা ঘেসা খালি কাঁচাই। গোলাপি কিন্তু আমার অন্য কথা কইছে। গোলাপি কইছে বিজলি নাকি তোর সাথে সংসার করতে চায় না, আর এই কারণে গোলাপিরে দিয়া তোর নামে বদনাম ছড়াইতেছে, তোর ফাঁসাইব বইলা। কি কো আমা, বিজলির ভিতরে এরকম জিনিস চলতেছে? এটা তো আমি জানিই না। হরে বাজান, আর এগুলো শোনার পর থেকে আমার কেমন জানি হাত পা কাঁপতাছে। হাই হাই, কি কো? আচ্ছা ঠিক আছে, একটু ধৈর্য ধরো, আসল কাহিনীটা আমি একটু বুঝা লই, জানে লই, তারপরে আমি তোমার সাথে কথা বলি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। তুই আরো মেসেজ কিনলাই, এদিকে যা, তুই আরো মেসেজ কিনলাই, এদিকতে যা। তুই আর কথা বিশ্বাস করস না, তোর মার কথা বিশ্বাস করস না, মা বেটা দুজন বিশ্বাস করে ওই রঙ্গিলা ভাবির কথা না। তুই আল্লাহ যাবি, তুই যাই দেখতে, এদিকতে যাইতে বলতেছি। আমার কথা শোনো, শোনা ও ময়না, ময়না শোনা, এই তুমি বিশ্বাস করো, ধরবি না রে, দূরে যা, দূরে যা বলতেছি, দূরে যা। আমার কথাটা শোনো, বিশ্বাস করো, এই কথা বিশ্বাসই করি নাই যে তুমি আমার সাইরা চলে যাবা। বিশ্বাস করো, আমি বিশ্বাস করি নাই তো। আন্নে রঙ্গিলা ভাবির লগে পিরিতি কইরবেন, প্রেম কইরবেন, এই ঘরের মধ্যে বসি বসি কি আঙ্গুল সুমু? আর সত্যি করে কসাই, তুই কি আসামি নয় রঙ্গিলা গোলাপি স্বামী? সি 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 সি, অস্তাক করলে কি কো, কি কো? তুমি কি এইসব কথা বললে আমারে কি দুচকের আগুনে পুরাইবে নাকি? আমি তো স্বামী একমাত্র তোমার, আমি কারোর স্বামী না। মানে হয়েছে কি, তোমার আমি একদম খুললা বলি, খুললে বিষয়টা তোমার কাছে ক্লিয়ার হইব। তোর ক্লিয়ারের মাইরাই গোষ্ঠী মারি কি শুরু করছিস তুই? আর কপাল খারাপ যে তোর মতো এমন একটা বেডা আর কপালে পুচ্ছাই যে কিল্লাই তোরে বিয়া করছি, কত বড় যেন পাপ করি নাই চাই। সি সি সি, এবং বউ 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 শোনা, লক্ষ্মী বই সে পাপের কথা বলো না। আল্লাহ 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 নারাজ হইব, নারাজ হইব। আসলে হয়েছে কি, মানে আম্মা আম্মা ভুল করে না তোমার মার ব্যাপারে কথাটা বুঝে বলাইছে, আর আমি কেমন গাদা, আমি কেমন বোকা, আমি বিশ্বাস করে এমনি একেবারে মনে করো উকলায় উকলায় বইলে বলাইছি, আমি নিজেরে ধরে রাখতে পারি নাই। তবে এইবার আমি
তোমার গাছ হয়ে কথা দিতেছি, এখন থেকে যা করবে ঘরে বাইরে ভাবির সাথে যার সাথে যা করবো, আগে তোমার সাথে কথা কমু, তোমারে বলুম, তোমার সাথে জিজ্ঞাসা করুম, তুমি যা বলবা অমনি এমনি আমি চলো। এবারের মতো মাফ করে দেবো। ঠিক আছে, যেহেতু তুই বলছো মাফ তো করতেই হয়। তয় ওডি খারাপ কেন খারামু কেন? যে ভুল করছো এর লেগে তো শাস্তি পাইতেই হইব না? বদস না আর কথা, কান ধরি ওই বহিষ্কার যা। সি সি সি, এটা কি কও? আমি তোমার স্বামী না? কান ধরে উঠবোস করলে মানে বিষয়টা কেমন হয়ে যায় না? মানুষের কিছু কি মাইটা দেখে না, হয়েছে কি তুমি একটু লম্বা করে শো, মানে এমনি 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 করে টিপা দিব, আরাম পাইবা। আরে তো টিপা লাগতো না, তুই উডি খারা, তুই তো টিপা টিপির মধ্যে আসো, সেটা তাই ভালো করে জানি, তোর কাহিনী ভালো করে জানি। ওঠ খারাইতে দিব? খারাপই না তো আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, খারাইতেছি। আরে মানুষ ভালোবাসা তাজমহল বানাই বলা হয় না, আমি তোমারে ভালোবাসা খারাইতে পারবো না, কান ধরতে পারবো না, এটা কি হয় নাকি? ধরতেছি ধরতেছি ধরতেছি। কান ধরি দাঁড়া। দাঁড়াইলাম, এই যে দাঁড়াইলাম, কান ধরে ওঠ বস কর। উঠতেইব বসতেইব, তাকে আই নামতাম কর। ব্যাপার না, ভালোবাসি তো তোমারে, তোমারে আমি অনেক ভালোবাসি, অনেক। এবার একটু ঠান্ডা হোক, আমি তোমাকে ভালোবাসি।